আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে একটা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ বর্তমানে সময় পার করছে। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার ক্ষমতায় আসে। কিন্তু তারা ক্ষমতা নেওয়ার পরে থেকে তারা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বাংলাদেশকে দিচ্ছে না। তারা রাজনৈতিক দলগুলো নানা রকমের দাবির পেছনে তারা নানা রকমের সংস্কারের আলাপ নিয়ে আসছে। তারা নানা রকমের প্যাকেজ দিচ্ছে, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, নানা রকমের সংস্কার কমিশন তৈরি করছে এবং নানা দিক থেকে সমাজের এই আওয়াজটা উঠছে যে সরকার যে এত সংস্কারের কথা বলছে, সেই সংস্কারগুলো কোনোটাই আসলে তারা বাস্তবায়ন করতে পারবে কি? কেননা যেখানে তারা নিজেরাই ক্ষমতায় এসে সংস্কারের কোনো কিছু ফলো করছে না, বাংলাদেশকে ইনক্লুড করার চিন্তা করছে না, সমাজে বৈষম্য এখন বরং আগে থেকে হাজার থেকে লক্ষ গুণে বেড়ে গেছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বৈষম্যহীনতার কথা বলছে, যে সংস্কারের কথা বলছে, যেই আলাপ সমাজে চালিয়ে দিয়ে তারা তাদের ক্ষমতার হাতকে লম্বা করছে, সে জিনিসটা যে বাস্তবায়নযোগ্য না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সেজন্য ফলো করছে না। যে জিনিস নিজে ফলো করতে পারছে না, সেই জিনিস সামনে সরকার ফলো করবে কিভাবে, সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন সুশীল সমাজের মধ্যে দেখা দিয়েছে। এদিকে বিএনপি একটা হুঙ্কার দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেনাপ্রধান যেই দিক নির্দেশনী ভাষণ দিয়েছেন, বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রশ্নে যে দিক নির্দেশনী ভাষণ দিয়েছেন, মবতান্ত্রিক সমাজের বিরুদ্ধে যে দিক নির্দেশনী ভাষণ দিয়েছেন, সেই সেনাপ্রধানের মতামতের সাথে বাংলাদেশের জনগণের মতামতকে একত্রিত করে বিএনপি সেনাপ্রধানের মতামতকে সাপোর্ট দিয়েছে। আমরাও সেটাকে সাপোর্ট দিই। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, সেনাপ্রধানের বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশের অনেক বড় একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে যাচ্ছে, সুতরাং তাদেরও নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা আমাদেরকে যেটা বলে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতের পথে যাচ্ছে। এখন এই সংঘাতটা কোথায়, কতদূর, কোন পর্যন্ত যায়, সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। এখানে একটা জিনিস লক্ষণীয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যে তার এবং তার পরিবারতন্ত্র, তার চিটাংতন্ত্র, তার ভাই ব্রাদার তন্ত্র, এনজিও তন্ত্রদের যা যা কিছু পাওয়ার, যা যা কিছু করার, সব কিছু তারা নিয়ে নিয়েছেন, সব কিছু তারা দেশ থেকে আদায় করে নিয়েছেন। সেটা ট্যাক্স প্লেটের নামে, সেটা লাইসেন্সের নামে, সেটা ক্ষমতার বড় বড় পদগুলো পাওয়ার নামে, বাংলাদেশকে শাসন শোষণের নামে। এখন সামনে যে সময়টা আছে, সেই সময়টাতে তারা যেটা যতদিন পর্যন্ত লম্বা করতে পারে, সুতরাং যে যায় লঙ্কায় সে হয় রাবণ, সেই গল্পটা বাংলাদেশের ক্ষেত্রে সবসময় সত্য হচ্ছে। কেননা যেখানে বাংলাদেশকে যেহেতু 17 বছর বাংলাদেশের মানুষ নির্বাচন ভোট দিতে পারেনি, গণতন্ত্র বাংলাদেশে ছিল না, এখন নির্বাচনী সংস্কার এত সংস্কার কমিশন না করে একটা সংস্কার কমিশন করলেই এবং সেটাতে ফোকাস করলেই হয়তো বা সাকসেস থাকতো। এখন এত সংস্কার কমিশন করেছে, আলটিমেটলি কোনটার সাথে কোনটার কী রিলেশনশিপ, একটা পারস্পরিক সংঘাতপূর্ণ জিনিসপত্র নিয়ে বাংলাদেশকে পুরা একটা ভেড়া চাকার মধ্যে দিয়ে বাংলাদেশকে ফেলে দেওয়া হচ্ছে, লেজে কুকুর অবস্থার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সংস্কারও হবে না, নির্বাচনও হবে না, আলটিমেটলি দেশে একটা কেয়সতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই কথাটা আমরা অনেক দিন ধরে বলে আসছি এবং আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমরা ইউনূস সরকারের নানা গঠনমূলক সমালোচনা করে আসছি সেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে। আমরা জুলাই অভ্যুত্থানের অংশী হিসেবে ছিলাম, বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের অংশী ছিলাম। আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। সুতরাং আমরা বাংলাদেশের হয়ে কথা বলে, আমাদের হয়ে কথা বলে, আমরা জনমানুষের হয়ে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, এই ব্যানারে আমরা কথা বলি। অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো।